গাইস ভোর বাজে ৫টা আর ৫টার সময় আমরা বেরিয়ে এসেছিলাম পলাশী স্টেশনের কাছে একটা কাকুর বাড়ি রয়েছে। বাড়িতে আমি রয়্যাল বেঙ্গল টাইগারকে রাখলাম, কারণ বাড়িতে রাখলে কি হয় যে গাড়িটা সেফটি থাকে, অর্থাৎ গাড়িতে স্ক্র্যাচ ট্যাচ বা দাগ টাগ কিছু পড়ে না। তো কাকুকে জিজ্ঞাসা করেছিলাম যে কোথায় রাখবো। কাকু বললো যে ওই গলিটায় রেখে দিতে, কারণ ভোর বাজে ৫টা, এখন কাকু ঘুম থেকে ওঠেনি। তো ওখানে গাড়িটা রাখার চেষ্টা করছি, ছোট্ট গলির ওপর গাড়িটা রাখলে ওখানে সেফটিভাবে থাকবে, আর গাড়িটা ওখানেই রাখলাম সুন্দরভাবে। ফাইনালি পৌঁছে গেলাম স্টেশনে, অর্থাৎ পলাশী স্টেশনে। আর দেখতে পাচ্ছ কিন্তু এখনও রাত্রির মতন হয়ে আছে, অর্থাৎ ভোরবেলা যে একটা আবহাওয়া থাকে সেটা কিন্তু রয়েছে। আর স্টেশনে কিন্তু খুব একটা মানুষজন এখনও আসেনি, চলে আসবে। আর ফাইনালি কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম, অর্থাৎ ট্রেনের ভেতরে ঢুকে বললাম। এসে তো প্রচণ্ড ভিড়, একটু জায়গা পাইনি বসার জন্য। তাতে আছে এই কিছু পেতে হলে কিছু কষ্ট সহ্য করতে হয়, ওর জন্য হয়তো আমাকে কষ্টটা সহ্য করতে হচ্ছে। আমাদের মধ্যে কিন্তু প্রশ্ন উঠতে পারে যে এত কষ্ট সহ্য করে আমি যাচ্ছি কোথায়। তো পৌঁছে গেছিলাম নৈহাটি জংশন, অর্থাৎ নৈহাটি মানে বুঝতে পারছো বড়মার কাছে। আর এখানে এসে এত সুন্দর আমার লাগছে যে এখানে নেমে একটা আলাদাই অনুভূতি কার্য হচ্ছে, কারণ ২৪ বছরের অপেক্ষা আজকে আমার অর্থাৎ পূর্ণ হলো। যে কিছু কিছু স্বপ্ন থাকে না মানুষের, বড়মার কাছে যাওয়া। তো আমার ২৪ বছরের, অর্থাৎ আমার যে বয়স, সেই বয়স অনুপাতে একটা আমার আশা ছিল যে মায়ের কাছে যাব। আর মায়ের কাছে কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম। আর এখানে এসে নিয়ে নিয়েছিলাম পুজোর ডালা। আর পুজোর ডালা নিয়ে এখানে পুজো দেওয়ার যে একটা ভিড় দেখতে পাচ্ছ, রমরমা ভিড়। তবে এখানে একটা নিয়ম ভালো যে এখানে পয়সা দিয়ে কোনো পুজো হয় না, অর্থাৎ মাকে পুজো দিতে হলে কষ্ট করে, অর্থাৎ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে। আর এটা খুব ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর মার কাছ থেকে প্রায় আমরা ২ থেকে ৩ কিলোমিটার দূরে রয়েছি। ওই যে বড় ব্যানারটার কাছে কিন্তু মায়ের মন্দির। যারা গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবো। একটা শান্তির জায়গা কিন্তু এই যে বড়মা। আর ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরে। আর মন্দিরের ভেতরে প্রবেশ করে আমার মনের ভেতরে একটা আর্তনাদ কাজ করছে, অর্থাৎ এত ২৪ বছরের একটা অপেক্ষা, সেটা যে এইভাবে পূর্ণ হবে আমি বুঝতেই পারিনি। মানে মাকে তো অসংখ্য ধন্যবাদ। আর কথাতে আছে ধর্ম যার যার, বড় মা সবার। এখানে এসে না আসলে আমি হয়তো বুঝতেই পারতাম না। আর এই যে ফাইনালি মাকে দেখে তো আমার মনটা পুরোটাই ভরে গেল। এখানে এত ভক্তের সমাগম। আর এখানে আমার এসে একটা মিরাক্কেল ঘটে গেল, অর্থাৎ বড় মা যে জ্যান্ত সেটা কিন্তু আমি আজ প্রমাণ পেয়ে গেলাম। কারণ ২ থেকে ৩ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমার শরীরটা এতই ক্লান্তি বোধ করছিল, মন্দিরে ঢুকতে না ঢুকতে আমার শরীরটা এত পুরো চাঙ্গা হয়ে গেল। কী বলবো, মনের মানে ভেতরে একটা আলাদাই জোশ কাজ করছে। আর এখানে এসে আমি তো খুব ধন্য। আর কথাতে আছে ধর্ম যার যার, বড় মা সবার। বড় মা কিন্তু সবার কথা শোনে। বছরের অপেক্ষা আজ অবসান ঘটলো, অর্থাৎ মাকে আমরা শান্তভাবে, অর্থাৎ সুন্দরভাবে পুজো দিলাম সামনে থেকে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে মাকে পুজো দিতে পারবো। আমার পুজো দেওয়ার কমপ্লিটের দিকে প্রায়। মা যে সবার কষ্ট বোঝে, অর্থাৎ ভক্তদের কষ্ট বোঝে, তা আজ আমি নিজেই প্রমাণ। আর এখানে এসে দেখতে পাচ্ছি বাইরের পরিবেশটা এত সুন্দর। আর এখানে কিন্তু বড় করে লেখাই আছে মন্দিরের উপরে যে ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। তো আমি চাইবো যে ভিডিওটা তোমরা সবাই ভালো করে শেয়ার করে দাও, কারণ সবাইকে দেখার সুযোগ করে দাও। তোমরা কিন্তু শেয়ার করলে বড় মা কিন্তু সবার মঙ্গল করবে। তো সেই অনুপাতে তোমরা কিন্তু সবাই শেয়ার করে দেবে।